নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের একটা জিনিস আমি দেখাবো, ভালোভাবে মন দিয়ে শোনো। এইখানে যে কথাটা বলেছিল, দি ক্যান্ডিডেট হু হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য ডিসঅ্যাপয়েন্ট দ্য ফেলিউর ডিউ অফ দ্য ভেরিয়াস রিজন ভিআইপি ইনভেন্টরি অ্যাকাউন্ট, মেজর অ্যাকাউন্ট, রং অ্যাকাউন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি ক্লোজ দ্য টেম্পোরারি ক্লোজ অ্যাকাউন্ট, রং আইএফসি কোড অ্যান্ড শুড বি দ্য ফার্স্ট কন্ট্যাক্ট দ্য কনসাল্ট আপডেটেড রেক্টিফাইং ডকুমেন্ট। আসলে এই ব্যাপারটা ছিল সম্পূর্ণ 11 এবং 12 ছাত্রছাত্রীদের জন্য, যারা একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকে পড়ছো এবং কমপ্লিট করে গ্র্যাজুয়েশনে উঠেছে তাদের জন্য কেসটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা ছিল। আমি তোমাদের একটা মনে প্রশ্ন আছে যে ফরওয়ার্ড বাই এইচওআই স্টুডেন্টদের কি অ্যাকচুয়ালি স্যার কী কী হবে, তার সাথে কী কী ঘটতে চলেছে স্যার প্লিজ একটুখানি জানান। স্যার আমরা কি সত্যিকারে কোনো টাকা পাবো না, সেই বিষয় নিয়ে স্যার প্লিজ আমাদের ডিসকাস করুন, আমাদের মনে অনেক টেনশন। আমরা অনেকে যারা স্যাংশন স্টুডেন্ট আছে আমরা অনেকেই টাকা পেয়ে গেছি। প্লিজ আমি এটা রিকোয়েস্ট করবো যারা সমস্ত স্যাংশন স্টুডেন্টরা আমার ভিডিও দেখে টাকা পেয়েছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও, যদি তোমার কাছে ভিডিওটা পৌঁছায় প্লিজ একটু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে তাহলে। এবার একটা কথা বলি শোনো, যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে অ্যাপ্রুভ ছিল তাদের তো কী বলতে চাইছি এই মুহূর্তে একটা আমাকে জানাও যে তোমাদের অ্যাপ্রুভটা কবে থেকে পড়ে আছে। এরকম অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছিল, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের যারা যারা আমাকে অনেক আগে জানিয়েছিল তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করে বা অন্যান্য কিছু ডেট ফেট আমি দেখে যেটা বুঝতে পারলাম যে তোমাদের কিন্তু এই যে 15 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান স্যাংশন পুরোপুরি হয়ে যাচ্ছে। আর টাকার অ্যাভেলেবেল হলেই সঙ্গে সঙ্গে তোমাদের ফান্ডটা ডিস্ট্রিবিউট করতে শুরু করে দেবে। ট্রেজারি অফিসে যাবে টাকা, তোমাদের ওখান থেকে ডাইরেক্ট টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমি যেটা তোমাদের বলে দিলাম। কিন্তু এরপরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে যাচ্ছে, যখন তখন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটাই রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে তোমাদের যদি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায়, কোনো রকম কোনো উপায় না দেখে তোমাদের কী করতে হবে সেটা মাথা দিয়ে মন দিয়ে শুনে নাও। যদি কোনো কারণে টেম্পোরারি তোমার ফরওয়ার্ড বাই এইচওআই সাবমিটেড তোমাদের যে স্যাংশন আছে তারপরেও অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে, আমি তোমাদের বলে দিচ্ছি যে কোনো পর্যায়ে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হতেই পারে। কারণ ওরা যদি কোনো কারণে ধরো ভুল করে ভেরিফাই করে দেয়, এটা ওদের দোষ নয়, মাথায় রাখবে কিন্তু এটা তোমার দোষ। তুমি সব ঠিকঠাক করেছো কিনা সেটা তোমার কাছে ব্যাপার। তোমাকে অ্যাপ্লিকেশানটা করতে দিয়েছে, অনেক দিন টাইম দিয়েছে তোমাকে ভুলভাল করার জন্য বা উল্টোপাল্টা জিনিস ডকুমেন্ট আপলোড করার জন্য, কিন্তু বারবার কেয়ারফুলি পড়ে নিতে বলে। এটা ভুলটা হলে তোমার সম্পূর্ণ দোষ। তুমি মাল দিয়ে আপলোড করলে এখন অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে দিচ্ছে, তোমার কোনো কারণে ধরো কিছু সমস্যা হলো সেটা তুমি এসবিএমসি পোর্টালে বোঝো, তার জন্য এসবিএমসি পোর্টাল অনেক সময় কী করছে কনসিডার করে দিচ্ছে যে ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দেওয়া হোক। কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে কনসিডার করছে, এরকম হয়েছে কেসটা। মেজর অ্যাকাউন্ট থাকলে মাইনর অ্যাকাউন্ট থাকলে এরকম কেসটা হচ্ছে, মাইনর অ্যাকাউন্ট থাকলে কী হচ্ছে 50,000 টাকা বেশি ঢুকছে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তখন এসবিএমসি পোর্টালে যাচ্ছে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু টাকা প্রোভাইড করে দিচ্ছে এসবিএমসি পোর্টাল, বা ফান্ডের জন্য অপেক্ষা করো টাকা পেয়ে যাবে তোমরা। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের মাথায় রেখেছে। ধরো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড সমস্ত বিষয় নিয়ে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড যে সমস্ত প্রবলেম হতে পারে, আইএফসি কোড হতে পারে, অ্যাকাউন্ট নাম্বার হতে পারে, অনেক সময় মেজর বা মাইনর প্রবলেম হতে পারে, এই বা অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে, এই সমস্ত কেসগুলো যদি হয়ে থাকে, আমি বলতে চাইছি 11-12 স্টুডেন্ট বাদ দিয়ে যে সমস্ত স্টুডেন্টরা আছো বর্তমানে সেলফ ডিক্লারেশন জমা দিতে চাইছো বা আপলোড করে নতুন করে করেছো, বিশেষ করে অ্যাপ্লিকেশান রিজেক্টেড স্টুডেন্টের ক্ষেত্রে বলি, তোমাদের যে অ্যাপ্লিকেশান যখন রিজেক্ট হয়ে আছে, তোমরা এখন বর্তমানে যদি সেলফ ডিক্লারেশন যদি তোমরা জমা দিয়ে থাকো তাদের উদ্দেশ্যে বলি খুবই সুখবর, তোমাদের কোনো সমস্যা নেই। যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড আর যারা রেকটিফাইড ডকুমেন্ট আপলোড করেছিল ভালো কথা, আর যাদের অ্যাপ্লিকেশান বর্তমানে গ্যাপ ইয়ার স্টুডেন্টরা তাদের জন্য একটা সুখবর, কারণ তাদের টাকাটা খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কারণ তোমাদের এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়া হয়েছে যে শুধুমাত্র ফার্স্টে 11-12 স্টুডেন্টদের পুরোপুরি দিয়ে দেওয়া হোক, এরপরই শুরু হবে প্রত্যেকটা স্টুডেন্ট। আমি একটা কথা বলবো, শুধু 11-12 স্টুডেন্টরা, তোমাদের প্রবলেম হলে তোমরাও এসবিএমসি পোর্টালে ডাইরেক্ট চলে যাও, ফোন করে ডাইরেক্ট চলে যাও, স্যার আমার এই প্রবলেম হচ্ছে আমাকে যেতে হবে স্যার, চলে যাও, গিয়ে দেখবে তোমাদের সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। একটা কথা বলি, প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি, অরিজিনাল কপি এন্ড প্রত্যেকটা ডকুমেন্টের রিকোয়ার্ড ডকুমেন্ট কিন্তু ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে সব কিছু নিয়ে নেবে। পারলে একটা দরখাস্ত লিখে নেবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, এইচওডিকে দিয়ে সাইন করিয়ে নেবে যদি এরকম প্রবলেম হয়। অনেক সময় কী হবে, এইচওডিকে সাইন করে আনতে বলে, আবারও পারলে তুমি এইচওডিকে দিয়ে সাইন করিয়ে নেবে প্রয়োজন পড়লে। সেরকম হলে এসবিএমসি পোর্টালে ফোন করে A to Z ব্যাপারটা জেনে নেবে যে স্যার এইচওডিকে দিয়ে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যাবো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে পুরো জেনে নেবে এসবিএমসি পোর্টাল থেকে, মেল করে হোক বা তোমার ফোন করে হোক। তারা যদি বলে অপেক্ষা করতে তাহলে অপেক্ষা করে যাবে, আর যদি বলে যে হ্যাঁ চলে আসো ডাইরেক্টলি, তাহলে আর অপেক্ষা করবে না, ডাইরেক্টলি চলে যাবে, দেখবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার ঢুকে গেছে, কেউ আটকাতে পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে গ্যাপ ইয়ারের স্টুডেন্টের মনে একটা প্রশ্ন যে স্যার আমাদের এতদিন ধরে অ্যাপ্রুভও হলো না, অনেক স্টুডেন্টের শুধুমাত্র কিছু সংখ্যক স্টুডেন্ট টাকা পেলো, কেন স্যার আমাদের সঙ্গে এরকম কেন হয়? গ্যাপ ইয়ারের স্টুডেন্ট তোমাকে কিন্তু কেউ বলেনি তুমি গ্যাপ ইয়ারের স্টুডেন্টের পড়াশোনা করো, তোমার ভুলটা হচ্ছে তুমি প্রথম দিন ভর্তি হতে পারোনি, প্রথম ইয়ারে, সেকেন্ড ইয়ারে তুমি ভর্তি হচ্ছে ফিনান্সিয়াল কারণের জন্য, বিভিন্ন কারণের জন্য হতেই পারে, কিন্তু তোমাদের প্রসেসটা তখন লেন্দি হয়ে যায়। আর লেন্দি প্রসেস হওয়ার জন্য এসবিএমসি পোর্টালে ঢিলেমি হয়ে যায়, তখন আর
ঠিকমতো করে চেকিং করতে পারে না। আশা করি বোঝাতে পারলাম। নতুন স্টুডেন্টের জন্য, যারা নতুন অ্যাপ্লিকেশান করতে চলেছে তাদের জন্য একটা কথা বলি, তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে নতুন করে যারা অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত পোর্টাল খোলেনি, কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে আগস্ট মাসের একদম ফার্স্ট উইকে কিন্তু পোর্টালটা খোলার চান্সেস আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপর আমি ন্যাশনাল স্কলারশিপ, তারপর হচ্ছে তোমার ঐক্যশ্রী স্কলারশিপ, নতুন নতুন স্টুডেন্টের জন্য বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ যেগুলো তুমি 100% পেতে চলেছো, সেই সমস্ত স্কলারশিপ নিয়ে ভিডিও করবো তোমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ।